নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহির চ্যানেলে খুব ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করছি। তো ভিডিওটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। যারা মনে করবে, যাদের দেখার ইচ্ছা আছে বা যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তারা দেখো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও চ্যানেলে আপলোড করার জন্য। আর ভালো না লাগলে কমেন্টে জানিও। তো চ্যানেলে এইরকম অথেন্টিক ডিপার্টমেন্ট সম্বন্ধে এরকম অথেন্টিক আপডেট আমার মতো যারা ডিপার্টমেন্টে চাকরি করে সেই সমস্ত ইউটিউবাররা তাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে পারবে। যারা ডিপার্টমেন্টে চাকরি করে না তারা ডিপার্টমেন্টের এত ছোটখাটো ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবে না। সুতরাং বেশি কথা না বাড়িয়ে টপিকে চলে আসি। আজকের টপিকটা কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে দিয়ে কিভাবে তোমরা হতে পারবে, কত সময় লাগবে এবং তোমাদের স্যালারি স্ট্রাকচার কি হবে। এবং 2 নম্বর পয়েন্ট, ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা তোমরা যারা চ্যানেলটা দেখো, ভিজিট করো, আমি তোমাদের মধ্যে একটা জিনিস দেখছি যে তোমরা সাব ইন্সপেক্টর চাকরিটাকে, সাব ইন্সপেক্টর যে পোস্ট, এই পোস্টটাকে খুব পছন্দ করো। ভালো জিনিস। এই সাব ইন্সপেক্টর পোস্টের ডিপার্টমেন্টের পজিটিভ এবং নেগেটিভ দুটোই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো দেখে নাও। ডিপার্টমেন্টে কনস্টেবল হিসাবে ডিপার্টমেন্টে এলে, জয়েন করলে, ট্রেনিং করে বেরিয়ে কোনো একটা জায়গায় চাকরি করছো। ডিস্ট্রিক্টে, ইউনিটে, থানায়, ডেপুটেশনে, কোনো ভালো অফিসে, যেখানেই চাকরি করছো 22,700 টাকা কনস্টেবলের এখন বেসিক। ডিপার্টমেন্টে জার্নি তোমার শুরু হলো 22,700 টাকা বেসিক দিয়ে ডিপার্টমেন্টে জার্নি তোমার শুরু হলো। এবার ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে দিয়ে কনস্টেবল থেকে প্রথম পোস্ট হচ্ছে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তাহলে কনস্টেবল থেকে ডিপার্টমেন্টের এক্সামের মধ্যে দিয়ে 7 থেকে 8 বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলে এবং তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর হতে আরো 8 থেকে 10 বছর সময় লাগবে। তাহলে ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে দিয়ে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হলে 16 থেকে 17 বছর বা 18 বছর সময় লাগবে। যদি আমি বলি যে এর একটা লাভ আছে, মানে পজিটিভ সাইড হচ্ছে ডিপার্টমেন্টে তুমি কনস্টেবল হিসেবে জয়েন করে তুমি পরবর্তীকালে ডিপার্টমেন্ট সম্বন্ধে ভালো মতো জেনে তুমি নিজেই ডিসিশন নিতে পারবে যে পরবর্তীকালে তুমি প্রমোশন নেবে কি না নেবে। তার কারণ আমাকে অনেকেই কমেন্ট করেছো, দাদা আমার বাড়ির এখানে অমুক দাদা আছে, 10 বছর চাকরি করছে, প্রমোশন নেয়নি। আমি নিজে 13 বছর প্লাস চাকরি করছি, প্রমোশন নিইনি। কেন নিইনি তার তো কারণ আছে। তাহলে ডিপার্টমেন্টে এসে তুমি বুঝতে পারবে কারণটা। এবার তুমি যদি সাব ইন্সপেক্টর হতে চাও, তুমি প্রমোশন নাও, ভালো জিনিস, তোমার স্যালারি বেনিফিট হবে, পজিটিভ সাইড। আর একটা পজিটিভ সাইড, ডিপার্টমেন্টে যেহেতু আমরা পিআরবি 5 নম্বর ধারায় ডিপার্টমেন্টে চাকরি করি, তাহলে আমাদের কাছে পুলিশ ডিপার্টমেন্টের চাকরিটা হচ্ছে র্যাঙ্ক প্রোফাইলের চাকরি। র্যাঙ্ক প্রোফাইল, তুমি যখনই সাব ইন্সপেক্টর হবে তোমার নিচু তলায় যারা আছে, সিভিক, হোমগার্ড, কনস্টেবল, এএসআই, সবার কাছ থেকে তুমি খুব সম্মান পাবে। এটা একটা খুব পজিটিভ সাইড। আর আমি যদি বলি নেগেটিভ সাইড, প্রমোশন বাড়ার সাথে সাথে তোমার দায়িত্ব বাড়বে। এএসআই থেকে সাব ইন্সপেক্টর আরো দায়িত্ব বাড়বে। তোমার থানাকে তোমাকে মেজবাবুর দায়িত্ব নিতে হবে, থানায় তোমায় মেজবাবুর দায়িত্ব নিতে হবে। ফিউচারে তুমি মেজবাবু থেকে যখন ইন্সপেক্টর হবে, বড়বাবু হবে, প্রচুর দায়িত্ব বাড়বে। বাড়ির সাথে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হবে, কিন্তু টাকা প্রচুর ইনকাম করবে। এবার তোমরাই বুঝে নাও কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। এবার আমি চলে আসি ডিপার্টমেন্টে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, এই যে ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, 22,700 টাকা বেসিক কনস্টেবলে জয়েন করলে। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে 14% হচ্ছে তোমার ডিএ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে হচ্ছে 14% ডিএ আর 12% হচ্ছে আমাদের এইচআর। তাহলে 22,700 টাকার উপর 14% ডিএ আর 12% এইচআর তোমরা ক্যালকুলেশন করে নাও। রেশন মানি হচ্ছে 1500 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, এই হচ্ছে স্যালারি। এবার কনস্টেবল থেকে ডিপার্টমেন্টাল এএসআই একটা প্রমোশনে 1800 থেকে 2000 টাকা বেনিফিট।
এএসআই থেকে সাব ইন্সপেক্টর আবার 2000 থেকে 2200 টাকা বেনিফিট। আর ইয়ারলি বেনিফিট হচ্ছে এই স্যালারির সাথে সাথে প্রতি বছর বছর 3% ইনক্রিমেন্ট। আর গভর্নমেন্ট যেমন যখন যে বছর যেমন দিয়ে দেবে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবছর আমাদেরকে 8% দিয়ে দিয়েছে, তাই সেই মতো তোমাদের বাড়তে থাকবে। এই হচ্ছে হিসাব। তোমরা কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হলে যত বছর সময় লাগলো এইভাবে তোমাদের মাইনা বাড়তে থাকবে। এটা এক জিনিস হয়ে গেল। এবার চলে আসছি দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পড়াশোনা করলে, তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে, তুমি জয়েন করলে চাকরিতে জয়েন করে এবার তুমি 13 মাসে তোমাদের ট্রেনিং, 13 মাসের ট্রেনিং এর পরেই তোমার প্রথম পোস্টিং হবে কোনো এক গ্রামের কোনো এক থানায়। প্রবেশনারি পিরিয়ড 13 মাস ট্রেনিং এর পরে যখন তোমার থানায় জয়েনিং হবে তখন তোমার প্রবেশনারি পিরিয়ড চলবে, 3 বছরের একটা প্রবেশনারি পিরিয়ড চলবে। এই 3 বছরের প্রবেশনারি পিরিয়ডে তোমার মাথায় কেসের পাহাড় জমবে। বড়বাবু তোমাকে বিভিন্ন কেসের আয় বানাবেন, তোমার মাথার মধ্যে কেসের পাহাড় জমবে এবং সেই কেসগুলো ইনভেস্টিগেশন করে, সেইগুলো স্টাডি করে, সেগুলো রিপোর্ট জমা করতে হবে তোমাকে ডিস্ট্রিক্টের এসপি সাহেবের কাছে। তো আমি আমার চাকরির অভিজ্ঞতায়, আমি আমার ইনিশিয়াল পিরিয়ডে, আমি যখন চাকরি পেয়েছি 23 বছর বয়সে, তারপর থেকে প্রায় 7 থেকে 8 বছর আমি বিভিন্ন থানা কেটেছি। তো আমি আমার ইনিশিয়াল পিরিয়ডে আমার থেকে বয়সে জুনিয়র কিন্তু র্যাঙ্কে সিনিয়র, যেহেতু ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, ডিপার্টমেন্টে জয়েন করতে দেখে ডিপার্টমেন্টে জয়েন করে রাত্রিবেলা তাদেরকে কাঁদতে দেখেছি। তার কারণ কি না, মাসের পর মাস বাড়ি যেতে পারে না, ডিপার্টমেন্টে কেসের প্রচুর চাপ, বড়বাবুর গালাগালি, ডিস্ট্রিক্টের এসপি সাহেবের প্রেশার, এই সবগুলো তো আছেই। তো এই হচ্ছে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর আর কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, পজিটিভ নেগেটিভ আমি সব তোমাদেরকে বললাম। এবার চলে আসি ডিপার্টমেন্টে তুমি সাব ইন্সপেক্টর হিসাবে জয়েন করলে এই মুহূর্তে 34,100 টাকা তোমাদের বেসিক। এবার 34,100 টাকার উপরে ক্যালকুলেশন করো। 12% এইচআরএ, 14% ডিএ, মেডিকেল অ্যালাউন্স 1,500 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, রেশন মানি 1,500 টাকা অ্যাড করে নাও, যা স্যালারি দাঁড়াবে তাই। কিন্তু এই স্যালারি পাওয়ার সাথে সাথে এই যে নেগেটিভ সাইডটা আমি বললাম এটাও যেমন রয়েছে, পজিটিভ সাইড কিন্তু একটা রয়েছে। সমাজে তোমার মান সম্মান বাড়বে, সমাজে তোমায় এক নামে সবাই জানবে তুমি ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। বিশাল একটা ব্যাপার, একটা রমনামা একটা ব্যাপার। থানায় গিয়ে তুমি প্রথমেই প্রবেশনারি পিরিয়ড 3 বছর খাটার পরেই তুমি মেজবাবু হবে, তারপরে 7 থেকে 1 বছর চাকরি করার পরে তুমি থানার বড়বাবু হবে। প্রচুর টাকা, প্রচুর স্যালারিও বাড়বে, প্রচুর টাকা পাবে, স্যালারি বাড়ার সাথে সাথে টাকাও বাড়বে তোমাদের, এছাড়া সম্মান বাড়বে। কিন্তু মাসে একবার বা 1.5 মাসে একবার বা 2 মাসে একবার বাড়ি যেতে পারবে, ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট থাকবে না। ফ্যামিলিকে অনেক সময় কাছাকাছি যে থানায় তোমার পোস্টিং হবে সেই কাছাকাছি থানায় তুমি ফ্যামিলিকে রেখে ফ্যামিলির সাথে যোগাযোগও করতে পারবে না, হয়তো 1 সপ্তাহ হয়তো বাড়িতেই যেতে পারলে না, অথচ ফ্যামিলি হয়তো তোমার কাছাকাছিই রয়েছে। তো এই সমস্ত দিকগুলো তোমাদের রয়েছে, এগুলো তোমরা চিন্তা ভাবনা করে তোমরা প্রমোশন নাও। তোমরা যারা ডিপার্টমেন্টে রয়েছে তারা চিন্তা ভাবনা করে প্রমোশন নাও, যারা প্রিপারেশন নিচ্ছ চাকরি করবে, চাকরি পাবে আগামী দিনে, চাকরি পেয়ে ডিপার্টমেন্টে আসবে, জয়েন করবে, তারাও চিন্তা ভাবনা করো এবং সেই মতো প্রমোশন নাও। ডিপার্টমেন্টের এই যে নেগেটিভ সাইডগুলো, আমার মতো ইউটিউবার যারা 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 ডিপার্টমেন্টে থেকে তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও বানায়, তারাই একমাত্র এই অথেন্টিক নিউজগুলো তোমাদেরকে দিতে পারবে। তো এরকমের অথেন্টিক নিউজ চ্যানেলে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কথা দিচ্ছি পরের ভিডিওতে এর থেকে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদেরকে উপহার দেবো। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।